আজকে ডিটেলস দেব গোয়ার ক্রুজ পার্টি সম্পর্কে, যেটা রাত্রির থেকে স্টার্ট হয়। সেখানে থাকে কাপল ডান্স, খাওয়া দাওয়া, এন্টারটেনমেন্ট, ডিজে, সব কিছু। তো প্রথমেই বলি গল্পটা। আমরা এটা বুক করেছিলাম অনলাইনে, খুবই শর্ট টাইম ছিল আমাদের হাতে, তো সেই কারণে আমরা ওখানে গিয়েই এটা বুক করি। হয়তো আগে থেকে করে গেলে আমরা অন্যগুলোতেও খালি পেতাম, একটু রাশ টাইম ছিল বলে আমরা খুব শর্ট টাইমে এটা বুক করি এবং এটাই আমরা অ্যাভেলেবেল পেয়েছিলাম। তো ওরা আমাদের একটা পিক আপ পয়েন্ট বলে দেয়, সেখান থেকে আমাদের বাসে করে নিয়ে যায় যেখান থেকে ক্রুজটা ছাড়বে সেখানে। আর যাওয়ার পর সেখানে আমাদের দিয়ে দেয় কুপন, যেই কুপনগুলো ছিল ড্রিঙ্কসের এবং স্ন্যাক্স আর ডিনারের। তো এখান থেকে আমরা আমাদের ক্রুজে চলে যাই। আর প্রথমে ভাবছিলাম আদৌ ফ্রড না তো, হঠাৎ করে বুক করে চলে এলাম। এবার বলি, আমাদের এইটা পার হেড পড়েছিল 1000 রুপিস, যেটার মধ্যে ছিল দুটো করে প্রত্যেকের ড্রিঙ্কস, আর তার সাথে হচ্ছে স্টার্টারে চিকেন পকোড়া এবং ডিনার ছিল। ডিনারে ভেজ এবং ননভেজ দুটো অপশনই ছিল। তো এখানে যাওয়ার পর অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো লাগছিল, বেশ একটা পার্টি মুড টাইপ একটা ম্যাটার আসছিল। তো ফার্স্টে ওদের ছিল কিছু ওদের এন্টারটেনমেন্ট ব্যাপার, আর এটা ছিল ওপরটা, যেখানে ছিল একটা বার কাউন্টার এবং খাওয়া দাওয়া কালেক্টের জায়গাটা ছিল। আর এটা ওপরের ভিউটা সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগছিলো অ্যাম্বিয়েন্সটা। প্রথমে ভাবছিলাম যে আদৌ অনেকে যাচ্ছে কিনা, তারপর দেখলাম প্রচুর লোকজন গেছেন নানান পিক আপ পয়েন্ট থেকে। তো ফার্স্টেই আমাদের ছিল চিকেন পকোড়া, যেটা কিন্তু ছিল লিমিটেড। এখানে চিকেন পকোড়াটা আমাদের বেশ ভালোই লেগেছে। তারপর এখান থেকে আমরা একটু এনজয় করছিলাম, চারপাশের ভিউটা ছিল ওদের লোকাল গোয়ানিজ ডান্স দিয়ে ওরা প্রথমে আমাদের ওয়েলকাম জানায়, তারপর ছিল কাপল ডান্স, ফ্রেন্ডস ডান্স, সব কিছু মিলিয়ে ওরা বেশ একটা ভালো অ্যাম্বিয়েন্স তৈরি করেছিল। এবং তার সাথে যেহেতু আমাদের ওই দিন রাত্রেই ছিল অ্যানিভার্সারি, তো রাত্রির 12টার সময় বলে দেওয়াতে ওরা ওখানে আমাদেরকে সবাই এসে উইশ করে এবং সেখানে সেটা নিয়ে একটা ভীষণ নাচানাচি আনন্দ হয়, ওটাও একটা বেশ বোনাস ছিল। আর হ্যাঁ, যদি আপনি আমার মতো ড্রিঙ্ক না করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি ড্রিঙ্কের পরিবর্তে আপনি সফট ড্রিঙ্কস নিতে পারেন, সেই অপশানটাও কিন্তু এখানে আছে। তো তারপরে আমরা নাচানাচি করে চলে যাই ডিনারের দিকে। তখন বেশ খিদে পেয়ে গেছিলো। ডিনারে ছিল রাইস, চিকেন, রুটি নিলে রুটি, স্যালাড এবং একটা ফিরনি টাইপের একটা ডেজার্ট। সব মিলিয়ে কিন্তু আমাদের এই এক্সপিরিয়েন্সটা বেশ ভালো লেগেছে।